জুলাই আন্দোলনে নিহতদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। আহত ফারুককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জানুয়ারি শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। অনুষ্ঠান চলাকালীন অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন ফারুক। এ সময় অনুষ্ঠানে আসা গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করে ফারুকের উপর হামলা চালায়। যদিও গণ অধিকার পরিষদের দাবি, হামলার সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা যুক্ত ছিলেন, তবে এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদ। জানতে চাইলে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির মজুমদার একটি গণমাধ্যমকে বলেছেন, ফারুকের উপর হামলার সঙ্গে আমাদের সংগঠনের কেউ জড়িত নয়। অনুষ্ঠানে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন ফারুক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা ফারুকের বক্তব্যের প্রতিবাদ জানায়। এক পর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ফারুকের উপর হামলা চালায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, অনুষ্ঠানে উপস্থিত 10 থেকে 15 জন ফারুক হাসানের উপর হামলা করেছে। আগামী 2 ঘন্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।